বিগত 23 ও 24শে মে সন্ধ্যায় পানিসাগর টাউন হল ও ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় নৃত্যালয় নৃত্য সেন্টারের 20তম বার্ষিক নৃত্যানুষ্ঠান উপলক্ষে নৃত্য সন্ধ্যা ও সঙ্গীত সন্ধ্যা। গৌরীয় নৃত্যের তালে তালে নৃত্য মূর্ছনায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত নৃত্যানুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ এবং ধর্মনগরের সূচনা করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মীকান্ত দাস, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য মৌসুমী দেবনাথ এবং সদস্য রাহুল দাস, নৃত্যালয় নৃত্য সেন্টারের স্রষ্টা তথা গুরুমা ডক্টর মধুমিতা দাস ভট্টাচার্য, পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিলর পাপিয়া দাস ও প্রিয়া দাস, পানিসাগর নৃত্যালয় নৃত্য সেন্টারের প্রিন্সিপাল শিবাস দেব সহ বিশিষ্টজনেরা। উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় 23, 24 এবং 25শে মে পর্যন্ত 3 দিনব্যাপী পানিসাগর পেচারতলু ধর্মনগরে। অনুষ্ঠানের শুরুতেই উভয় অনুষ্ঠানের কচিকাঁচা শিল্পীবৃন্দের নৃত্যের তালে তালে গুরুমা বন্দনা, অম্বিকা স্তুতি, মাতঙ্গিক স্তুতি ও রাগ চৈতন্য অষ্টক্রম পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান মঞ্চ মাতিয়ে তোলেন শিল্পীরা। উভয় উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে আলোচনা রাখতে গিয়ে উদ্বোধকেরা বলেন, ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ও সৌভ্রাতৃত্বের অটুট বন্ধনকে আঁকড়ে ধরে রাখতে নৃত্যকলা এক অনবদ্য ভূমিকা পালন করে থাকে। তাই নৃত্যকলা সহ বিভিন্ন ধরনের সংস্কৃতিকে ধ্বংসের পথে ধাবিত হতে না দিয়ে উৎসাহ যোগাতে হবে, পাশাপাশি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান রাখেন। উদ্বোধনী অনুষ্ঠান পর্ব শেষে অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হয় নৃত্যালয় নৃত্য সেন্টারের শিল্পীবৃন্দদের দ্বারা পরিবেশিত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্যালয় নৃত্য সেন্টার আয়োজিত 20তম বর্ষপূর্তি সাংস্কৃতিক পরিবেশনাকে ঘিরে পানিসাগর ধর্মনগর মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক মনস্কতা সম্পন্ন জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সমাগত দর্শক শ্রোতৃ মণ্ডলী, ধর্মনগর সাংস্কৃতিক জগতে আজ একটা বিরাট বটগাছ হয়ে গেছে। বটগাছে কিন্তু ছায়া দেয় এবং মাঝারি বৃষ্টি থেকে রক্ষা করে। শিবাসের নেতৃত্বে উদ্যোগে যে কালচারাল টিম, সাংস্কৃতিক পরিমণ্ডল, নৃত্য, সঙ্গীত যেগুলো তৈরি হচ্ছে, আমি আশা করি এরা আগামী দিনের ভবিষ্যৎ। বরাবরই সে যেভাবে আমন্ত্রিতদেরকে রিসিভ করে আনে, সেটাও কিন্তু একটা অভূতপূর্ব। তার নিজস্ব কতগুলো আঙ্গিক আছে, সেই আঙ্গিকগুলো সে প্রয়োগ করে। ওর সঙ্গে কথা ছিল যে 24 তারিখ তোর প্রোগ্রাম, 23 তারিখ তুই আমাকে টেলিফোনে জানাবি, মনে করা দিবি, জাস্ট ফর রিমাইন্ড। আমি তো আমরা পরিবার সহ টাউন হলে এসে বসলাম, বাইরে বিবেকানন্দের বাইরে একটু হাওয়া খাবো, আছে কোনো নির্দিষ্ট কোনো কাজ নেই। হঠাৎ দেখে শিবাস কিন্তু আমাকে দেখে যায়নি, কোনো শিল্পীকে ডাকছে, বলে শিবাস তোর প্রোগ্রাম কি আজকে নেই? তোর কতটা আমার জানালি না, তখন চাইছেই আপনার সম্পূর্ণ কিন্তু আনপ্রিপেয়ার্ড অবস্থা কিন্তু আমি এখানে এসেছি। জাস্ট খালি বসে বসে গল্প গুজব করবো 1-1.5 ঘন্টা, তারপরে চা খেয়ে চলে যাবো। তো শিবাসের ডাককে কিন্তু উপেক্ষা করতে পারি না। ও বড় সহজ সরল ছেলে, পাশাপাশি সে পানিসাগরে কিন্তু এরকম একটা নাচের স্কুল চালায়, যেখানে অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু অবৈতনিক, ওদের থেকে পয়সা করে নেয় না। সুতরাং আজকের দিনে এমন একজন ব্যক্তি পাওয়া কিন্তু খুব কঠিন। সেই হিসাবে শিবাসকে আমি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা করি জানাই এবং আশীর্বাদ জ্ঞাপন করি। এখানে যারা ছোট ছোট শিশু শিল্পীরা তোমরা এসছো, আমি বক্তৃতা দীর্ঘায়িত করে তোমাদেরকে আমি ক্লান্তিকর অবস্থায় নেব না। আমি আবার 1-2টা ইভেন্ট দেখব, তার জন্য আমি বক্তব্য শেষ করার পূর্বে আমি তোমাদেরকে বলি, নাচ শেখো, গান শেখো, পড়ালেখা করো, যাই করো, কঠোর অনুশীলন প্রয়োজন। নৃত্যালয় নৃত্য সেন্টার আমার 20 বছর পেরিয়ে এবার 21-এ পা দিল। আমি আপনাদের এবং সবের আশীর্বাদী এবং মঞ্চে আমাদের সকলের অভিভাবক এবং কাকুগুলো ডাকি, ওনাকেও আমি শতকোটি প্রণাম জানিয়ে আমার গুরুমা এবং আমার মা সহ সবাইকে এবং দর্শক শ্রোতাদেরকেও আমি প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলছি। আমার গতকালকে ছিল 23শে মে, যেটা পানিসাগর টাউন হলে আমার প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল নাচের উপর, এবং সেখানে সঙ্গীতেরও কিছু সন্ধ্যা ছিল। তারপর আজ 24শে মে, যেটা আমার পানিসাগর
24শে মে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনেও অনুষ্ঠান হচ্ছে এবং আগামীকাল 25শে মে বেচারতল বুদ্ধ মন্দির সংলগ্ন দুর্গা মণ্ডপেও আমার প্রোগ্রামটি হবে এবং আগামীকাল আমার প্রোগ্রামের সমাপন ঘটবে। আমি সকলের ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে আমার এই সংস্থাটি যেন আপনাদের আশীর্বাদ নিয়ে 50 বছরও পাড়ি দিতে পারি। আপনার এখন কয়টি সংস্থা রয়েছে? আমার এখন টোটাল 6টি সংস্থা, কোন কোন জায়গাতে? পানিসাগর, পেচারতল, ধর্মনগর, কদমতলা, নীলতলি। সবগুলা মিলিয়ে কতজন স্টুডেন্ট হবে আপনাদের এখানে? টোটাল আমার 120 জনের মতো হবে স্টুডেন্ট, আর এখন নিউ আসছে আরও, তাদেরকে নিয়ে 130-40-এর মতো হয়ে যায়।